ডিবিতে নিরাপত্তার নামে নাকি রাখা হয়েছে। এইটা কোন আইনে? ডিবি কিভাবে রাখতে পারে নিরাপত্তা আইনে? কোটা আন্দোলনের 6 সমন্বয়ককে ডিবি কার্যালয়ে রেখে তাদের খাওয়ানোর ছবি প্রকাশ করাকে জাতিসংঘে মশকরা বলে মন্তব্য করেছেন হাইকোর্ট। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 6 সমন্বয়কের মুক্তি ও আন্দোলনকারীদের ওপর গুলি না চালাতে নির্দেশনা চেয়ে করা রিটের শুনানিতে রাষ্ট্রপক্ষের উদ্দেশ্যে হাইকোর্টে মন্তব্য করেন। আজ মঙ্গলবার এ বিষয়ে আদেশ দেবেন হাইকোর্ট। মিল্টন আনোয়ারের প্রতিবেদন। কোটা আন্দোলনকে ঘিরে সংঘর্ষ, প্রাণহানি ও গণগ্রেপ্তারের পর সোমবার রাতে ডিবি হেফাজতে থাকা অবস্থায় 6 সমন্বয়ক সব কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা দেন। সেই সাথে প্রকাশিত হয় ডিবি কার্যালয়ে বসে তাদের খাবারের ছবিও। এর একদিন পর 2 আইনজীবী 6 সমন্বয়কের মুক্তি ও আন্দোলনকারীদের উপর প্রাণঘাতী অস্ত্র দিয়ে গুলি না করার নির্দেশনা চেয়ে রিট আবেদন করেন। রিটের শুনানিতে বিচারপতি মুস্তফা জামান ইসলাম ও বিচারপতি SM মাসুদ হোসেন দোলনের হাইকোর্ট বেঞ্চ বলেন, এভাবে ধরে নিয়ে খাওয়ার ছবি প্রকাশ জাতিসংঘে মশকরা। ডিবিতে নিরাপত্তার নামে নাকি রাখা হয়েছে। এইটা কোন আইনে? ডিবি কিভাবে রাখতে পারে নিরাপত্তা আইনে? হাতের টেবিলে বসে ছবি তুলে এটাই করেন। আপনি কি এটা মশকরা পাইছেন? ঠিক এই মশকরা ল্যাঙ্গুয়েজটা ইউজ করছে। তো তারা যদি ওখানে স্বেচ্ছায় যায়, তাদেরকে যদি আটক না রাখা হচ্ছে, তাহলে কেন কারোর সাথে তাদেরকে কথা বলতে দেওয়া হচ্ছে না, তাদেরকে কারোর সাথে দেখা করতে দেওয়া হচ্ছে না, আর তারা নিজেদের মতো কেন এই মুহূর্তে চলাফেরা করতে পারছে না? আমরা এই বিষয়টা কোর্টের সামনে তুলেছি। আগামীকালকে এই বিষয়ে আদেশ দেবেন এবং কালকেও আসলে শুনানি করার এবং আমাদের তরফ থেকে প্রমাণ উপস্থাপনের সুযোগ আদালত দিচ্ছেন। ফলে এই দুটো দাবি নিয়ে আমরা গিয়েছি। এই 6 জনকে আদালতে উপস্থাপন করে তাদের কাছ থেকে জানতে হবে যে তারা স্বেচ্ছায় সেখানে আছেন কিনা এবং নিরপরাধ নিরস্ত্র যারা বিক্ষোভকারী হন, আন্দোলনকারী হোক, তাদের উপরে লাইভ রাউন্ড গুলি ছোড়া যাবে না। যদিও রাষ্ট্রপক্ষের দাবি নিরাপত্তার কারণে 6 জনকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে এবং যারা রিট করেছেন তারা সরাসরি সংক্ষুব্ধ পক্ষ নন। আমাদের জানা মতে কাউকে কোনো গ্রেপ্তার করা হয় না বা ডিটেইন করা হয় না, এই জাতীয় কোনো আদেশ প্রদান করা হয় নাই। এদিকে রাষ্ট্রপক্ষ স্বীকার করেছে আটক শিশু ফাইয়াজের হাতে দড়ি পরানো আইনের লঙ্ঘন ছিল। আজকে সরকার পক্ষ এসে বলল যে তারা ব্যবস্থা নিয়েছে, তাকে রিমান্ড থেকে তাকে ছেড়ে টঙ্গী কিশোরালয়ে নিয়ে গেছে এবং ওইটাও স্বীকার করেছে যে তাকে হাতে দড়ি দিয়ে তাকে বাধাটা এটা বেআইনি হয়েছে। ফাইয়াজকে দেওয়া রিমান্ড আবেদন বাতিল ও রাষ্ট্রপক্ষ ভুল স্বীকার করায় রিট আবেদনটি খারিজ করে দেওয়া হয়। মিল্টন আনোয়ার, ৭১, ঢাকা।